দুর্নীতির বিষয়ে শুধু আমলাদের দিকে আঙুল না তুলে রাজনৈতিক ব্যক্তিদের আয়নায় চেহারা দেখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুর্নীতি সব সেক্টরে আছে, তবে যেই করুক সরকার তাদের বিষয়ে জিরো টলারেন্স বলে মন্তব্য করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন, ডাক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে সব মিলিয়ে ৫১ কোটি টাকা আত্মসাতের সত্যতা মিলেছে। ব্যবস্থা নিতে দুদককে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন খান আলামিন। প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, দেশি ও বিদেশি পর্যটক ও সাধারণ যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত ও লাগেজ সামগ্রী পরিবহনের সুবিধার্থে বিআরটিসি চালু করল বিমানবন্দর শাটল বাস সার্ভিস। এই পরিষেবার মাধ্যমে বিমানবন্দরের যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পরে বলেন, দুর্নীতি সব সেক্টরে আছে, তবে দুর্নীতি যেই করুক সরকার তাদের বিষয়ে জিরো টলারেন্স। দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। দুদক স্বাধীনভাবে কাজ করছে, এ বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। দুর্নীতি যেই করুক এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের, এবং এই স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন, ডাক বিভাগের দুর্নীতির বিষয় নিয়ে লুকোচুরি করতে চায় না সরকার। স্বচ্ছতা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে সরকার ব্যবসার পরিকল্পনা করছে বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। we will be achieving all of our targets. খান আলামিন, RTV, ঢাকা।